গুলি খাইছে একটা। এই জন্য ফিরে এসেছে আবারও ভাষা আন্দোলন কিংবা ৭১-এর যুদ্ধ। পুলিশ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো বন্ধুরা, আমি ভারত থেকে বলছি। ইতিমধ্যে তোমরা সবাই অবগত আছো যে বাংলাদেশে যেভাবে ছাত্রছাত্রীদের উপর অমানবিক অত্যাচার করছে সেখানকার পুলিশ প্রশাসন, এটি বলার ভাষা রাখে না। প্রথমে কোটা সংস্কার নিয়ে যখন আবু সাহেদ ভাই রাস্তার মধ্যে দাঁড়ায়, প্রকাশ্যে তাকে খুন করে পুলিশ প্রশাসন। কীভাবে গুলি করলো? একজন পুলিশ হয়ে তার বুকের মধ্যে গুলি করে। কেন হাতে বা পায়ে যদি গুলি করতো, এক মায়ের সন্তান এখন বেঁচে যেত। কেন পুলিশ তার বুকের মধ্যে গুলি চালায়? কার ওয়ার্ডারে তিনি গুলি চালিয়েছেন? ধিক্কার জানাই এরকম পুলিশ অফিসারকে। বাংলাদেশের মধ্যে এমন পুলিশ অফিসার আছে, তারা সন্ত্রাসী। একজন পুলিশ হয়ে কি করে একজন ছাত্রের বুকের মধ্যে গুলি করে? এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে ৬ জনকে নাকি খুন করেছে। ৬ জনে ছিল ছাত্র ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এটা ঠিক নয় যেভাবে পুলিশ ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করছে। আবু সাহেদ ছিলেন একজন গরিব ঘরের সন্তান, টিউশন করে সংসার চালাতেন। কোটা সংস্কারটা কি গাইস, আমি একটু বলে দিই। কোটা বিষয়টা হলো, চাকরি ক্ষেত্রে একজন কোটা দরকার হয়। যারা মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য জীবন দিয়েছেন, যারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছেন, তাদের নাতি নাতনিরা কোটার দিক দিয়ে অনেকটা বেশি, তারা চাকরি ক্ষেত্রে তাদের সুযোগটা আগে। আর যারা মুক্তিযুদ্ধের সময় ছিল না, যারা যুদ্ধে ছিল না, তারা নাকি সবাই রাজাকার। তো এখন যারা জন্ম হবে বাংলাদেশে, তারা সবাই রাজাকার। বাংলাদেশের বাকি সবাই রাজাকার। আর মুক্তিযুদ্ধের সময় যারা দেশের জন্য ইয়া করেছেন, জীবন দিয়েছেন অথবা রক্ত দিয়েছেন, তারাই নাকি দেশপ্রেমী, আর বাকি সবাই রাজাকার, এরকম বলেছেন সেখানকার সরকার। কিন্তু তাদের জন্য, যেমন গরিব ঘরের সন্তান এখন আছে যারা রাজাকার, তারা কোটা নেই, তো তারা শিক্ষা করার কোনো দরকারই নেই, এমন বুঝাইতেছে সেখানকার সরকার। যতই মেধাবী হোক না কেন, তাদের কোটা নেই, তারা কোনো চাকরি টাকরি পাবে না, এরকম ইয়ে করে। তার প্রতিবাদ নিয়ে যখন আবু সাইদ ভাই রাস্তা দাঁড়িয়েছেন, তাকে প্রকাশ্যে গুলি করে দেয়। এখন আর একটা খবর আসছে যে বাংলাদেশ থেকে একজন যুবক চীনে ব্যবসা করে, তিনি আবু সাহেদের ফ্যামিলি বাড়িতে ফোন করে বলেছে, আমি আবু সাহেদ, আর এক আবু সাহেদ তোমাদের ছেলে, আমি তোমাদের সংসার চালাবো। এই প্রতিশ্রুতি দিয়েছেন। মাসিক যত টাকা তাদের সংসার চালাতে খরচ হয়, তিনি তা বহন করবেন, চীন থেকে বলেছেন। এই খবরটা পেয়ে খুব খুশি হলাম। তো আবু সাহেদের যে রক্ত দিয়েছেন এই দেশের জন্য, এই কোটা সংস্কার নিয়ে, তা কখনো বিফল হবে না। ছাত্রছাত্রীরা যেভাবে উদ্যোগ নিয়েছেন, যেভাবে বিরোধিতা করছে, তাদের জয় হবে নিশ্চিত। তো ছাত্রছাত্রীরা, তোমরা এগিয়ে যাও, তোমাদের জয় হবে। ছাত্রছাত্রীরা তোমরা সবাই এগিয়ে যাও। আর ছাত্রদের পাওয়ার সম্বন্ধে কোনো ধারণা নেই, ছাত্ররা চাইলে সব কিছু করতে পারে। সব থেকে পাওয়ার ছাত্রছাত্রীদের উপর। তোমরাও দেখিয়ে দাও তোমাদের পাওয়ার। আর তোমরা এই কোটা সংস্কার নিয়ে যেভাবে আন্দোলন করতে যাও, তোমরা সফলতা পাবে নিশ্চিত। আর যে আন্দোলনটা তারা করছে, আর চাই না এখানে রক্তপাত, খুন খারাপা, আর কোনো যুবক যাতে খুন না হয়, কোনো ছাত্রছাত্রী যাতে তাদের অকালে জীবন দিতে হয়, এরকম ঘটনা যাতে আর শুনতে না পাই, এরকম ব্যবস্থা যেন সরকার করে নেয়। আলোচনার মাধ্যমে এটা শেষ করা, আলোচনার মধ্যেই থাকলেই এটা শেষ হয়ে যাবে, আমি আশা করছি। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো। আর বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য আর বাংলাদেশের জন্য তোমরা সবাই দোয়া রাখবে। আর আবু সাহেদ ভাইয়ের যেন আল্লাহ যেন তাকে জান্নাত নাসিল করে। আমিন।